হ্যালো গাইজ, টেকনিক্যাল গুরুপদের ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সো গাইজ, আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে আমি যখনই ভিডিওর মধ্যে আপনাদেরকে সাবস্ক্রাইব করতে বলি তখন দেখবেন এরকম ধরনের কিছু অ্যানিমেশন আমার ভিডিওর মধ্যে চলে আসে। তো এগুলোর নাম হচ্ছে সাবস্ক্রাইব ইন্ট্রো অ্যানিমেশন। তো বন্ধুরা, এরকম ধরনেরই সাবস্ক্রাইব ইন্ট্রো অ্যানিমেশন কীভাবে বানাবেন যদি জানতে চান বা শিখতে চান, তাহলে আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা আপনাদের মোবাইল দিয়ে কিভাবে এরকম ধরনের সাবস্ক্রাইব ইন্ট্রো অ্যানিমেশন বানাবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সাথে আছি গুরুপদ। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট যে এই চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটিকে অল সিলেক্ট করে দিন, এবং এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে এই ভিডিওটি আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। তো চলুন এবার আমরা দেখে নিই যে এই সাবস্ক্রাইব ইন্ট্রো অ্যানিমেশনটা কীভাবে তৈরি করব আমাদের মোবাইল দিয়ে। মাস্টার ওপেন করার পর প্লাসে ক্লিক করে 16:9 ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। তো সিম্পলি এখানে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর এটার মধ্যে একটা টেমপ্লেট অ্যাড করতে হবে। তো টেমপ্লেটটা অ্যাড করার জন্য লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর আপনারা এখান থেকে একটা টেমপ্লেট অ্যাড করে নেবেন। টেমপ্লেটটা অ্যাড করে নেওয়ার পর এটাকে আপনারা ফুল স্ক্রিন করার জন্য এখানে ক্লিক করে আপনারা এটাকে ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করে নেওয়ার পর এটাকে একটা ইন অ্যানিমেশন দিতে হবে। তো সিম্পলি এখানে ইন অ্যানিমেশনে চলে যাবেন। ইন অ্যানিমেশনে যাওয়ার পর এখানে দেখুন স্লাইড আপ যে অপশানটা আছে এখানে ক্লিক করে এটাকে 1 সেকেন্ড রেখে দেবেন, এবং এটার মধ্যে একটা আউট অ্যানিমেশন দিতে হবে। তো আউট অ্যানিমেশনে যাওয়ার পর এটাকে ফেড করে দেবেন। এবার আপনাদেরকে এখানে লাইক, সাবস্ক্রাইব এবং যে নোটিফিকেশান বেলটা আছে এটার অ্যানিমেশন বসাতে হবে। তো সিম্পলি এবার আপনারা কি করবেন না, লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর আপনাদেরকে লাইক, সাবস্ক্রাইব, নোটিফিকেশান অ্যানিমেশনটা নিয়ে নিতে হবে। নিয়ে নেওয়ার পর এটাকে একটু আপনারা ক্রপ করে নেবেন। তো সিম্পলি এখানে আমরা একটু ক্রপ করে নেব। ক্রপ করে নেওয়ার পর এটাকে আমরা ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর এই সাদা অংশে নিয়ে এসে এটাকে ছেড়ে দেবো বা বসিয়ে দেবো। তো সাদা অংশে বসিয়ে দেওয়ার পর এই লাইক, সাবস্ক্রাইব এবং নোটিফিকেশান এটা যত বড় আছে এটার সাইজে আমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা বড় করে নিতে হবে। ব্যাকগ্রাউন্ডটা বড় করে নেওয়ার পর টেমপ্লেটটাকেও কিন্তু অতটাই বড় করে নিতে হবে যতটা বড় আমাদের এই লাইক, সাবস্ক্রাইব এবং নোটিফিকেশান অ্যানিমেশনটা আছে। তো সিম্পলি এখানে বড় করে নেওয়ার পর এবার আমরা কি করব না, লাইক, সাবস্ক্রাইব এবং নোটিফিকেশান এটাকেও একটা ইন অ্যানিমেশন দিয়ে দেবো। তো ইন অ্যানিমেশনে ক্লিক করে আমরা স্লাইড আপে ক্লিক করব এবং এটাকেও কিন্তু 1 সেকেন্ডে রেখে দেবো। তো 1 সেকেন্ডে রেখে দেওয়ার পর এটাকে আউট অ্যানিমেশন আমরা ফেড রেখে দেবো। তো ফেড রাখার পর এবার আমাদেরকে কি করতে হবে না, আমাদের চ্যানেল লোগো এবং চ্যানেলের নামটা অ্যাড করতে হবে। তো সিম্পলি লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পর আমাদের চ্যানেল লোগোটা সিলেক্ট করে নেব। চ্যানেল লোগোটা সিলেক্ট করার পর চ্যানেল লোগোটা এখন 4 কোণা আছে, তো এটাকে আমরা গোল করব। তো গোল করে কাটার জন্য দেখুন নিচে একটা ক্রপিং অপশান পাবেন। ক্রপিং অপশানে ক্লিক করার পর এটাকে অন করবেন। অন করার পর এখানে শেপে ক্লিক করে আপনারা গোল অপশানে ক্লিক করলেই দেখবেন এটা গোল মতো কেটে যাবে। কেটে যাওয়ার পর এখানে শেপ লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ক্রপিংয়ে ক্লিক করবেন। ক্রপিংয়ে ক্লিক করার পর এটাকে একটু ছোট করে নেবেন। ছোট করে নেওয়ার পর এই লেয়ারটাকে একটু এদিকে সরাবেন। সরানোর পর এটাকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখানে আপনাদের ঠিক মতোভাবে বসিয়ে নেবেন। তো সিম্পলি এখানে আমি এটাকে বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর এটাকেও আমি একটা ইন অ্যানিমেশন দেবো। ইন অ্যানিমেশনে দিয়ে দেবো স্লাইড আপ এবং 1 সেকেন্ড রেখে দেবো, এবং আউট অ্যানিমেশনে দিয়ে দেবো ফেড। তো ফেড অপশানে দিয়ে দেওয়ার পর এটাকেও কিন্তু এই লেয়ারটাকে আমরা একটু বড় করে নেবো যাতে আমাদের ফুল ভিডিওর মধ্যে আমাদের লোগোটা থাকে। তো এবার আমরা কি করব না, এটার মধ্যে আমাদের চ্যানেলের নাম অ্যাড করব। তো লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর এখানে আমাদের চ্যানেলের নামটা লিখে নেব। তো সিম্পলি এখানে চ্যানেলের নামটা লিখে নেওয়ার পর আমরা এই চ্যানেলের নামের মধ্যে একটা ফন্ট দেব। তো সিম্পলি এখানে ক্লিক করে আমরা এখানে নানা রকম ফন্ট পেয়ে যাব। তো এখানের মধ্যে যে কোনো একটা ফন্ট আমরা বেছে নেব। তো সিম্পলি আমি এখানে একটা ফন্ট বেছে নিয়েছি। ফন্টটা বেছে নেওয়ার পর ফন্টের উপর একটা কালার দেব। তো কালারটা হচ্ছে এখানে ক্লিক করে আমরা কালারটা দিয়ে দেবো। তো সিম্পলি এটার মধ্যে আমি লাল কালার দেব। লাল কালারটা দিয়ে দেওয়ার পর এটাকেও আমি একটা ইন অ্যানিমেশন দেবো। তো ইন অ্যানিমেশনে ক্লিক করে এটাকে আমি স্লাইড আপ করে দেবো এবং 1 সেকেন্ড করে দেবো, এবং এটাকে আউট অ্যানিমেশনে দিয়ে দেবো ফেড। তো আউট অ্যানিমেশনে ফেড দিয়ে দেওয়ার পরে আবার আমরা কি করব না, আমাদের চ্যানেলের নামটাকে আমাদের চ্যানেল লোগোর পাশে নিয়ে আসবো। তো নিয়ে আসার পর এটাকে একটু টেনে বড় করে নেবো যাতে আমাদের দেখতে একটু অ্যাট্রাকটিভ লাগে। তো সিম্পলি এখানে দেখতে
পাচ্ছেন আমি কিন্তু চ্যানেলের নামটাও একটু বড় করে লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর চ্যানেলের নামটাকেও কিন্তু আমরা একটু টেনে বড় করে নেব যাতে শেষ পর্যন্ত দেখতে পাওয়া যায়। তো এখানে কিন্তু আমাদের সাবস্ক্রাইব ইন্ট্রো অ্যানিমেশন তৈরি হয়ে গিয়েছে, রেডি হয়ে গিয়েছে। তো এবার আমি আপনাদেরকে একবার এটাকে প্লে করে দেখিয়ে দেবো। তো সিম্পলি চলুন দেখে নিই যেটা আমাদের কেমন হয়েছে। তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন এটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের এটা সেভ হয়ে গিয়েছে। তো এবার আমরা কি করব না, এটাকে এখানে ক্লিক করে আমরা এটাকে এক্সপোর্ট করে নেব। তো এক্সপোর্ট করে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এটা আপনারা ভিডিওর মধ্যে কিভাবে ইউজ করবেন বা কীরকম আপনাদের ভিডিওতে এটা দেখতে লাগবে। তো সিম্পলি আপনারা একটু ওয়েট করুন, এটা যতক্ষণ আমাদের এক্সপোর্ট হতে সময় লাগে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে এক্সপোর্ট কিন্তু খুব তাড়াতাড়ি হয়েও গিয়েছে। তো এক্সপোর্টটা হয়ে যাওয়ার পর এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এটা কোনো ভিডিওর মধ্যে কিভাবে অ্যাড করবেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ভিডিওকে অ্যাড করে নিয়েছি এবং এই ভিডিওটার মধ্যে আমাদের যে লাইক সাবস্ক্রাইব নোটিফিকেশান ইন্ট্রো অ্যানিমেশনটা বানিয়েছি সেটাকে আমরা এই ভিডিওর মধ্যে অ্যাড করব। তো এখানে লেয়ারে ক্লিক করে আমরা মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পর আমরা ওই যে এখনই তৈরি করেছি সেটাকে আমরা নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর এটাকে আমরা ফুল স্ক্রিন করে নেব। ফুল স্ক্রিন করে নেওয়ার পর আপনারা দেখবেন নিচে একটা অপশান পেয়ে যাবেন ক্রোমা কি। তো ক্রোমা কিতে ক্লিক করবেন। ক্রোমা কিতে ক্লিক করার পর এটাকে ইনেবল করে দেবেন বা অন করে দেবেন। অন করে দেওয়ার পর এটাকে একটু বাড়িয়ে নেবেন এবং এটাকে একটু কমিয়ে নেবেন, তাহলে দেখবেন আপনাদের খুব সুন্দরভাবে এটা ফুটে উঠবে আপনাদের ভিডিওর মধ্যে। তো এটাকে একটু আমরা মাঝামাঝিতে নিয়ে চলে আসবো যাতে আমাদের ভিডিওটা দেখতে খুব সুন্দর লাগে। তো চলুন এবার আমরা দেখে নিই যে এটা আমাদের ভিডিওর মধ্যে অ্যাড করলে কীরকম ধরনের লাগবে। তো সিম্পলি এখানে আমি একবার প্লে করে দেখিয়ে দেবো আপনাদেরকে। তো এখানে প্লে করে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে আটকে গেছে। তো এখানে আমার স্ক্রিন রেকর্ডিং চলছে, সেই জন্য কিন্তু আমার এটা ঠিক মতো দেখাচ্ছে না। তো যখন আমি এটাকে এক্সপোর্ট করে দেবো তখন কিন্তু আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়ে দেবো। তো চলুন এটাকে আমি একবার এক্সপোর্ট করে নিই। তো এক্সপোর্ট করে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এটা কীরকম ধরনের হয়েছে। তো বন্ধুরা এটা আমার এক্সপোর্ট হয়ে গিয়েছে। তো এবার আমি আপনাদেরকে এটাকে প্লে করে দেখিয়ে দেবো যে এটা আমার কীরকম ধরনের হয়েছে। তো এখানে আমি ভিডিওটা প্লে করে দিয়েছি। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু খুব সুন্দরভাবে আমার সাবস্ক্রাইব এবং নোটিফিকেশান ইন্ট্রোটা খুব সুন্দরভাবে লাগছে আমার ভিডিও। বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন। তো বন্ধুরা এই ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের সাথে আমার দেখা হবে আবার নেক্সট ভিডিও। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।